আসলে বাংলাদেশের মধ্যে আমাদের এমন কালচার, যদি কোনো একটা ব্যক্তি এই দলের না, যদি তিনি আরেকটা দলের বা একজন বড় মহাক্কিক নেতা বা উপদেষ্টা বা সম্মানী ব্যক্তির কাছে দাঁড়ায়, তখনই মন্তব্য শুরু হয়ে যায়, কর্ম ইনি মনে এখন এই দল করে। 2024 ডিসেম্বরের 18 তারিখে বিশ্ব ইজতেমার ময়দানে যে সাদিয়ানিরা হত্যাকাণ্ড শুরু করে দিয়েছে রাত্রের 2টা থেকে 4টা পর্যন্ত, সেই আলোকে বাংলাদেশের মহাক্কিক উলামায়ে কেরাম এই বিষয়কে নিয়ে যখন তারা চেষ্টা সাধনা ফিকির সমাধানের পথে তারা আগাচ্ছে, তখন এই সাদিয়ানি গ্রুপ বা তবলিগের এতাহাতিরা এবার স্লোগান দিল কি, যে পীর সাহেব সরবরাহ হুজুর কি হেফাজত, মামুনুল হক হেফাজত, কি মিজানুর রহমান আজারি হেফাজত, এরপরে মাহমুদুল হাসান সাহেব যাত্রাবাড়ির আমাদের বাংলাদেশের একজন বড় রাহাবার, তিনি হেফাজত। অর্থাৎ হেফাজত নাম দিয়ে একটা মনে হয় ওদেরকে একটা ক্রিটিসাইজ করে, কিন্তু সাদিয়ানিদের ইমান আমল এত দুর্বল, এত কমতি, পীর সাহেব সরমনাই শাহেকে সরমনাই আল্লামা ফয়জুল করিম হাফিজাউল্লাহ, তিনি এইটাকে কেন্দ্রকে নিয়ে, হত্যাকাণ্ডকে কেন্দ্র নিয়ে যখন তিনি কাকরাইল মসজিদে প্রবেশ করলেন, তখনই তাদের স্লোগান শুরু, যে সরমনাই মনে এবার কাকরাইলে জুটছে, বা জুবাইর সাহেব মনে এবার সরমনাই জুটছে। হ্যাঁ, এই তারপরে মামুনুল হক যখন কাকরাইল মসজিদে প্রবেশ করছে, তখন সাদিয়ানিদের বিবৃতি শুরু, যে এখন তবলিগ চলে জুবাইর সাহেবের অনুমোদনে না, তবলিগ জামাত চলে এখন মামুনুল হকের কি আহ্বানে, মামুনুল হকের দিক নির্দেশনে, মামুনুল হকের বক্তব্যে। আবার যখন আমাদের আরেকজন শায়েখ, একজন মুরব্বী আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, আল্লামা মাহফুজুল হক সাহেব, আরো অন্যান্য বড় বড় ওলামায়ে কেরাম যখন কাকরাইল মসজিদে প্রবেশ করছে বা এই বিষয়টাকে তথ্য নেওয়ার জন্য চেষ্টা করতেছে, তখন এই সাদিয়ানিদের, এই এতাহাতিদের, সাতপন্থীদের তাদের মাথায় আনন্দ রয়ে গেছে, যে এরা মনে হয় যে তবলিগ এরা চালায়, এরা মনে হয় এখন তবলিগে ঢুকছে। আসলে কিন্তু এদের মাথা এত খারাপ, অর্থাৎ চোরের মনে পুলিশ পুলিশ, চোরের মনে পুলিশ পুলিশ, তার ইমান দুর্বল, তো সে ভয়ে থাকে, ডরে থাকে। এই জন্য কোনো ওলামায়ে কেরামের হুঙ্কার দেখলেই ওর আর মন ঠিক থাকে না, ও তখন জঙ্গি, হেফাজত, বিভিন্ন কিছু বলে আখ্যায়িত গালিগালাজ করা শুরু করে। এই জন্য ওর ভাইয়েরা, দাওয়াত তাবলীগ একটা হক এবং মেহনতের একটা তরিকা, একটা রাস্তা। এই হক্কানি দাওয়াত তাবলীগের সাথে আজকে ধর্মপ্রাণ মুসলমান কালেমা স্বীকার পর তারা আলহামদুলিল্লাহ দাওয়াত তাবলীগের নিসবতে তারা দ্বীনি কাজের সাথে জড়ে, তারা ঈমান, আকীদা, কয়েকটি সূরা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার মাসআলা মাসাইল, এবং নামাজকে সহি শুদ্ধ করার জন্য নামাজ প্রশিক্ষণ, কোরআনটাকেও শুদ্ধ করে নেয়, সমস্ত এলেম আমল মোটামুটি প্রাথমিকভাবে এই দাওয়াত তাবলীগের নিসবত তারা শিখে অর্জন করে আল্লাহ রসুলের পথে চলার একটা চেষ্টা করে। তো এই জন্য দাওয়াত তাবলীগ হক, এই জন্য দাওয়াত তাবলীগের মিশন ভালো। এই জন্য সর্বস্তরের ধর্মীয় কালেমার ভাইয়েরা, আমরা দাওয়াত তাবলীগের সাথে জোড়ার দরকার, দাওয়াত তাবলীগের মেহনতের সাথে থাকার দরকার, দাওয়াত তাবলীগের সাপোর্টে থাকার দরকার। দাওয়াত তাবলীগের মতন মেহনতের প্রতি আঘাত আসবে, বিশ্বের মুসলমানের কোনো
ইমানদারের কোনো মাথা ঠিক থাকতে পারে না। তারা এক বাক্যে এক দিলে এই মুসলমানকে টিকায় রাখার জন্য, ধর্মকে টিকায় রাখার জন্য, দাওয়াত তাবলীগের মেহনতকে টিকায় রাখার জন্য এক বাক্যে তারা আওয়াজ দিয়ে এই বাতিল, এই কুসংস্কার, এই বেদাত, এই কমজোরি স্বৈরাচার মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এটা কোনো আউদো কোনো আলেম, কোনো মুসলমান এটাকে ঠিক কি বন্ধ করতে পারবে না। এদের তাদের ঝান্ডা আগেই বাড়াবে। এদের পীর সাহেব চরমনে হুজুর যাবে, মামুনুল হক যাবে, মিজানুর রহমান আজাদ যাবে, নানুপুরের পীর সাহেব যাবে, সমস্ত ওলামায়ে কেরাম এটা নিয়ে মাথা ঘামাবে। এটা অর্থ এটা নয় তারা জঙ্গি, তারা হেফাজত, তারা অমুক, তারা এটা, তারা সেটা। এইটা বলো যতই তোমরা সাদিয়ানিরা, যতই তোমরা আখ্যায়িত করো, তোমরা কখনো বন্ধ করতে পারবে না। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ কালেমার দেশ, এই দেশ মসজিদ শহরের দেশ, এই দেশ মাদ্রাসা শহর দেশ। এই দেশের মধ্যে তোমরা শুধু সৈরাশাহী করে যাবে, এটা কোনো ইমানদার আলেম এটাকে বরদাস্ত করতে পারবে না। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন।